ইলেকট্রোস্ট্যাটিক্সের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা একটু তুলনামূলক ছোট হবে। আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব আর কিছু প্রবলেম সলভ করে আজকের এই ক্লাসটা একটু ছোটই রাখবো আর কি। সো প্রথমে হচ্ছে আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব। সো ডাইপোলের হচ্ছে প্রথমে আমরা দেখি যে ডাইপোল বলতে আমরা কি বুঝি। ইলেকট্রিক ডাইপোল বলতে হচ্ছে আমরা বুঝাই যে দুইটা চার্জ ইকুয়াল ম্যাগনিটিউড আর অপোজিট সাইনের দুইটা চার্জ নিজেদের মধ্যে খুবই ক্ষুদ্র দূরত্বে থাকে। হ্যাঁ, সো এটাকে আমি ডি বললে ডি হচ্ছে ডি গোস টু জিরো। সো এমন ক্ষুদ্র দূরত্বে থাকে দুইটা চার্জকে আমরা হচ্ছে বলি একটা ইলেকট্রিক ডাইপোল। সো ইলেকট্রিক ডাইপোলের হচ্ছে আমরা একটা বেসিক প্রপার্টি প্রথমেই ডিফাইন করে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। সো সেটাকে কিভাবে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে একটা ভেক্টর পি, সেটাকে হচ্ছে ডিফাইন করা হয়, তার ম্যাগনিটিউড হচ্ছে কিউ ডট ডি। সো কিউটা কি? হ্যাঁ, কিউটা হচ্ছে কিউ ডট ডি না, অ্যাকচুয়ালি কিউ গুণ ডি, কিউ ডি। সো কিউ যেহেতু অবশ্যই ভেক্টর না, সো কিউ হচ্ছে ম্যাগনিটিউড। হ্যাঁ, কিউ হচ্ছে এই যে দুইটা চার্জ আছে এটা ইকুয়াল এন্ড অপোজিট সাইনের, সো এদের ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ, আর ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। আর পি এর ডাইরেকশন কি? পি এর ডাইরেকশন হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জ বরাবর। হ্যাঁ, পি এর ডাইরেকশন হচ্ছে সবসময় মাইনাস চার্জ থেকে প্লাস চার্জ বরাবর। সো এখন ডাইপোলের যদি আমরা বিভিন্ন প্রপার্টি জানতে চাই, তাহলে আমাদের কি লাগবে যে ডাইপোলের আশেপাশে কেমন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, কারণ আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারলে সেখান থেকে হচ্ছে আমরা ফোর্স এনার্জি সবই বের করতে পারবো। সো একইভাবে আমরা কি করবো, আমরা ডিরেক্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে যাবো না, আমরা প্রথমে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করবো, কারণ ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে স্কেলার বের করা সোজা। দেন হচ্ছে আমরা ইলেকট্রিক সেই পোটেনশিয়ালে নেগেটিভ রিডিং নিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করবো। দেন ইলেকট্রিক ফিল্ড বের করতে পারলে আমরা মোটামুটি জেনে যাবো যে ডাইপোল কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। সো আমরা এখন কি করবো, আমরা দেন হচ্ছে এই ডাইপোল থেকে ডাইপোলের তৈরি করা পোটেনশিয়াল একটা পয়েন্ট পি তে ডাইপোলের তৈরি করা পোটেনশিয়াল বের করবো। আচ্ছা, না এ দিব, এখানে পি হচ্ছে ডাইপোল মোমেন্টের সাথে মিলে যাবে। সো এখন আমরা আমাদের প্রথমে ডিফাইন করতে হবে কি আমরা কেমন কোঅর্ডিনেট সিস্টেম নেব, রাইট? সো আমরা হচ্ছে এ এর অবস্থানটা কিভাবে ডিফাইন করব। সো আমি বললাম যে আমরা এ এর অবস্থান ডিফাইন করব হচ্ছে এই দুইটা ডাইপোলের যে সেন্টার আছে সেই সেন্টার থেকে এর দূরত্ব, এটাকে আমি বললাম আর। আর কি? পি এর সাথে এই আর কত কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটা হচ্ছে আমার পি এর ডাইরেকশন, সো এই কোণ থিটা। এই আর থিটা দ্বারা আমি হচ্ছে এই স্পেসের যে কোনো পয়েন্টকে নির্দেশ করবো, আগে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বের করবো। আর আরেকটা কি, অবশ্যই আরেকটা ডাইমেনশন আছে, সেটাকে আমি হচ্ছে জি দিয়ে প্রকাশ করবো, জাস্ট উচ্চতা জি, কার্টেশিয়ানের মতোই। সো বেসিক্যালি আমার এটা হয়ে যাচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। ওকে, সো আমার এখন কি করতে হবে, আমার হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে, রাইট? সো ইলেকট্রিক পোটেনশিয়াল আমার ভি কি হবে, আমার ভি হবে হচ্ছে দুইটা পয়েন্ট চার্জ আছে, সো আমি ইয়াগুলো বাইরে নিতে পারি, কিউটা বাইরে নিতে পারি। সো এমন হবে, রাইট? যেখানে আর প্লাস আর আর মাইনাস কি, আর প্লাস হচ্ছে এই ডিসটেন্সটা, আর প্লাস, এটা হচ্ছে আর মাইনাস। সো রাইট, এমন। এখন হচ্ছে আমার কি করতে হবে, আমি হচ্ছে যেহেতু আর দিয়ে যে কোনো আর থিটা দ্বারা যে কোনো পয়েন্টকে ডিফাইন করছি, আমার হচ্ছে আর প্লাস আর আর মাইনাসকে থিটা আর আর এর মাধ্যমে আনতে হবে। সো সেটা আমি কিভাবে করতে পারি, আমি হচ্ছে এটা এ পয়েন্ট দিলাম। সো এখানে দেখো একটা ত্রিভুজ হয়েছে, এই বাহু একটা, এটা আরেকটা বাহু, আর এটা, তাই। সো এই ত্রিভুজ যদি হচ্ছে আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে আর প্লাস স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই 4, ডি স্কয়ার বাই 4, কারণ এইটুকু হচ্ছে ডি বাই 2, যেহেতু আমরা মধ্যবিন্দু নিছি। সো এইটুকু হবে হচ্ছে ডি বাই 2, সো ডি বাই 2 স্কয়ার, দেন মাইনাস 2 ডি বাই 2 আর কোসাইন থিটা। সো এই 2 বাদ আমার হচ্ছে আর প্লাস সমান এটা থাকছে। সো আমরা হচ্ছে একটা জিনিস বলছিলাম কি, যে ডায়াপোলের ক্ষেত্রে কি হবে, ডি ডি গোস টু 0 অ্যাকচুয়ালি আমরা লিখব হচ্ছে, আচ্ছা হ্যাঁ, ডি গোস টু 0 লেখা যায়, ডি খুবই ছোট আর কি। সো
আরো একটা কন্ডিশন আছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একদম ফিজিক্যাল ডাইপোলের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে সরি না, এটা হচ্ছে আমরা যেটাকে ডাইপোল ধরি আর কি থিওরিটিক্যাল ডাইপোলের ক্ষেত্রে। বাট জেনারেল কেসে হচ্ছে আমরা কোন কেসে আমাদের এই থিওরিগুলো সব সত্যি থাকবে, সেগুলো হচ্ছে যখন ডি খুবই ছোট হবে আর এর থেকে। সো এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, যাই হোক ওটা আমাদের লাগবে না। আমাদের লাগবে জি ডি যেহেতু খুবই ছোট, তাই আমরা ডি স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করবো, কারণ কি ডি যেহেতু একদম শূন্যের কাছাকাছি, ডি স্কোয়ার হলে সেটা আরো শূন্যের কাছাকাছি চলে যাবে। সো সেজন্য হচ্ছে আমরা ডি স্কোয়ার টার্মটাকে বাদ দিব। সো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারবো যে আর প্লাস সমান হচ্ছে সো আমরা কিন্তু হচ্ছে ডি টার্মটাকেও বাদ দিতে পারতাম, বাট সেটা করলে হচ্ছে আমাদের মানে একদমই মানে সবকিছুই নেগলেক্ট করা হয়ে যেত। সো তখন হচ্ছে পোটেনশিয়ালও জিরো হয়ে যেত। আমরা হচ্ছে জাস্ট ফার্স্ট অর্ডারটা রেখে কাজ করব অ্যাটলিস্ট এই কেসে। দেন কেন ফার্স্ট মানে ফার্স্ট অর্ডারের পরের অর্ডারগুলো রাখলে কি হবে সেটা আমরা পরে যে জানবো। আর একইভাবে আমরা যদি হচ্ছে এই ত্রিভুজটায় অ্যাপ্লাই করি, অর্থাৎ নিচের এই ত্রিভুজটায় সাইনগুলো অ্যাপ্লাই করি, সরি কোসাইনগুলো অ্যাপ্লাই করি, তাহলে একইভাবে এবার পাবো হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি আর কস থেটা। এটা হওয়ার কারণ কি, এটা হচ্ছে 180 মাইনাস থেটা, হ্যাঁ, আর কস 180 মাইনাস থেটা হচ্ছে মাইনাস কস থেটা। সো সেজন্য হচ্ছে আমার এখানে হয়ে যাবে প্লাস কস থেটা। সো এই মানগুলো হচ্ছে আমি এবার এখানে বসাই দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। সো আমি আর প্লাস আর আর মাইনাসের মান জানি, আমি হচ্ছে এই টার্মগুলো আপাতত নেগেটিভ, জাস্ট এটা বের করার চেষ্টা করি। সো ওইটা বের করার চেষ্টা করলে আমার কি হবে, 1 বাই সো এইটুকু থাকছে, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আরো একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। সো আমাদের এই ছবিটা লাগছে না, আরো একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব, সেটা হচ্ছে কি টেইলর সিরিজ থেকে, হ্যাঁ। ওইটা কেমন যে 1 প্লাস x টু দি পাওয়ার n, টেইলর সিরিজ এটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল সিরিজও বলতে পারো। সো এটা সমান হচ্ছে সমান না, অ্যাকচুয়ালি সমান সাইন দিলে ভুল হবে। সো প্রায় সমান কখন, যখন হচ্ছে x গোস টু 0, অর্থাৎ যখন x খুবই ছোট তখন আমরা হচ্ছে পরের টার্মগুলোকে নেগলেক্ট করলে, এরপরে অ্যাকচুয়ালি আরো টার্ম আছে, পরের টার্মগুলো প্রবাবলি হচ্ছে nc2 x স্কয়ার, দেন আরো কিছু ছিল, যাই হোক। সো আমরা পরের টার্মগুলো, অর্থাৎ পরের টার্মগুলো অ্যাকচুয়ালি x এর বেশি পাওয়ার থাকবে, রাইট? সো মানে x স্কয়ার x কিউব তেমন পাওয়ার টার্মগুলো থাকবে। বাট আমরা কিন্তু কি করছি, আমরা কিন্তু অলরেডি স্কয়ার টার্মগুলো নেগলেক্ট করে আসছি, তাই না? আমরা যখন r প্লাস আর r মাইনাস বের করছিলাম তখন আমরা স্কয়ার মানে d স্কয়ার টার্মকে নেগলেক্ট করে আসছি। সো এটাকে যদি আমি বিস্তৃত করি তাহলে আমার কি আসবে, আমার হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে আমি আরেকভাবে লিখে নিই। সো এটাকে আমি এভাবে লিখবো আর স্কয়ার মাইনাস dr cos থিটা টু দি পাওয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে রাইট। সো এই দুইটাকে কিন্তু আমি এক্সপ্যান্ড করি, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি যদি টেইলর সিরিজের সবগুলো টার্ম লিখে দিই তাহলে কিন্তু আমার এক্স্যাক্টলি এটাই পাবো। বাট সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার x, অর্থাৎ এই যে সেকেন্ড টার্মটা, এই সেকেন্ড টার্মের হচ্ছে আমার ইয়ে থাকবে, স্কয়ার চলে আসবে, কিউব চলে আসবে। বাট আমরা কিন্তু আগেই যখন r প্লাস আর r মাইনাস বের করছিলাম তখনই আমরা বলে আসছি কি যে আমরা হচ্ছে পরবর্তী টার্মগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে ডি ডি এর পরের টার্মগুলো, সেগুলো হচ্ছে আমরা নেগলেক্ট করব। সো সেজন্য হচ্ছে আমরা কি করব, আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করব। সো তার আগে হচ্ছে আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে কি এর মধ্যে থেকে, এই দুটার মধ্যে থেকে আর কমন নেওয়া দরকার। সো আর কমন নিলে এখানে হবে হচ্ছে 1 মাইনাস ডি বাই আর কস থিটা, এখানে 1 প্লাস ডি বাই আর। আর সেখান থেকে আর কমন নিলে এখানে বেসিক্যালি এখানে একটা নতুন আর চলে আসবে। সো এরকম থাকবে আর কি গুণ এই টার্মটা। সো এটা আমরা হচ্ছে আপাতত 1 রাখবো, এখানে একটা 1 বাই আর লিখে দিলাম। ওকে, সো এবার হচ্ছে আমাদের কি করা লাগবে, এবার কিন্তু দেখো আমাদের এই টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি এবার ছোট, রাইট? এই টার্মটা কিন্তু জিরোর কাছাকাছি, কারণ কি একে তো আর অনেকটা বড় হবে, কারণ হচ্ছে আমরা মানে ডি এর তুলনায় অনেকটা বড় হবে, সেজন্য সেটা একটা ছোট হবে। দেন cos থিটা কখনো 1 এর বেশি হবে না, যাই হবে 1 এর থেকে ছোট হবে,
সো অলওয়েজ এটা এক্স এর কাছাকাছি, জিরোর কাছাকাছি হবে। সো আমরা হচ্ছে এই জায়গায় এবার এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করব। ওকে, সো এটা করলে কি হবে, এটা করলে হবে হচ্ছে 1 প্লাস মাইনাস হাফ, যখন সামনে আসবে তখন প্লাস হয়ে যাবে, আর এটার জন্য হবে হচ্ছে -1। রাইট, আই গেস ঠিক করছি। দেন এটা বাদ, এরপরে হবে হচ্ছে, আর এই দুইটা যোগ করলে হবে হচ্ছে d বাই r cos θ। সো এটা সমান হবে হচ্ছে d বাই r স্কয়ার cos θ। সো এবার আমরা কি করব, এটা হচ্ছে আমরা আমাদের ওই মেন পোটেনশিয়ালের ওখানে যে বসাই দিই। পোটেনশিয়াল ওখানে বসালে হচ্ছে আমরা v সমান পাবো হচ্ছে 4 পাই ইপসিলন নট, দেন এখানে r স্কয়ার, এখানে q d cos θ। সো এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা QD সমান ডিফাইন করছিলাম হচ্ছে P, ডাইপোল মোমেন্ট। সো আমরা হচ্ছে সেটা বসাই দিতে পারি P বাই 4 পাই ইপসিলন নট r স্কয়ার। এখন cos θ কেন দিলাম না, cos θ টাকে অ্যাকচুয়ালি আমরা অন্যভাবে দেখতে পারি। সেটা কিভাবে দেখতে পারি, যে আমাদের থিটাটাকে আমরা কিভাবে ডিফাইন করছিলাম। থিটা কিন্তু আমাদের ডেফিনিশনে ছিল হচ্ছে, এটা হচ্ছে আমার ডাইপোল, এটা হচ্ছে আমার P এর ডাইরেকশন, এটা P এর ডাইরেকশন, P এর ডাইরেকশনের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর কোনটা আর, এটা হচ্ছে আর, রাইট। সো বেসিক্যালি আমার হচ্ছে থিটার ডেফিনিশনই ছিল হচ্ছে পি এর সাথে আর যে কোণ উৎপন্ন করবে। সো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে পি ডট আর রুফ। আর রুফ দেওয়ার কারণে হচ্ছে আমার আর আসছে না, সো জাস্ট একটা ইউনিট ভেক্টর, আর এর এদিকে ইউনিট ভেক্টর, সেটা আর হচ্ছে পি এর মধ্যে ডট ভেক্টর, ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি আমার cos θ চলে আসবে। সো আমি দুইটা ইউজ করতে পারি, আমি এইটা লিখবো না, কি এখানে লিখবো হচ্ছে p cos θ। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল, রাইট। এটা হচ্ছে কি একটা ডাইপোল পুরো স্পেসে যে পোটেনশিয়াল তৈরি করবে, সেই পোটেনশিয়াল হচ্ছে এরকম। দেখো এখানে কিন্তু কোনো জেড নাই, রাইট, এখানে যা আছে আর আর থিটা। তার মানে কি, তার মানে হচ্ছে জেড অ্যাক্সিস, অর্থাৎ আউট অফ দা বোর্ড যে অ্যাক্সিস আছে সেখানে হচ্ছে এই ডাইপোল বেসিক্যালি কোনো ফিল্ড তৈরি করবে না। আর আরেকটা জিনিস দেখতে পারো যে থিটা কিন্তু চেঞ্জ করতে থাকে, থিটা যখন 90 ডিগ্রি, অর্থাৎ এটা যখন হচ্ছে এই অ্যাক্সিসের সাথে একদম লম্ব থাকবে, এরকম সব পয়েন্টে কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল জিরো। সো ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আমাদের অত চিন্তা নেই, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে মেইনলি ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে আমরা জানবো যে ডাইপোল কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। সো আমরা জানি যে E সমান কি, সমান হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ V। আমরা কিন্তু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট নিয়েছিলাম, তাই হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে এটার গ্রেডিয়েন্ট নিব। এখন যারা জানো যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের গ্রেডিয়েন্ট কিভাবে নিতে, তারা হচ্ছে গুগল করতে পারো, কিংবা আমি যেভাবে করছি সেটা দেখে নিতে পারো। সো প্রথমে আমরা ডেল ভি বের করি, দেন সেটা মাইনাস সাইন নিব। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ডেল ভি হবে হচ্ছে ফার্স্ট পার্শিয়াল অফ ভি বাই পার্শিয়াল অফ আর, এটা, হ্যাঁ। সো এটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমাদের প্রথম টার্মে কি আসবে, এটা আসবে হচ্ছে প্রথম টার্মে, এন্ড সেকেন্ড টার্মে আসবে হচ্ছে সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি cos থেকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin θ আসতো, তাই মাইনাস sin θ, এন্ড এখানে একটা এক্সট্রা 1/r আছে, তাই এখানে হচ্ছে r3। সো এটা হচ্ছে বেসিক্যালি এর থেকে কোন দিকে আলাদা, কার্টেসিয়ান থেকে কোন দিকে আলাদা। কার্টেসিয়ানে শুধু হচ্ছে স্মল এলিমেন্ট গুলো ছিল dx dy dz, এখানে হচ্ছে থিটার সাথে অ্যাকচুয়ালি আমার পোলার কোঅর্ডিনেটে স্মল এলিমেন্ট হবে হচ্ছে r d θ, সেজন্য হচ্ছে একটা r বাইরে থেকে যাবে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এটাই ছিল যে মানে এখানে আর ডি থিটা হওয়ার কথা, আরটা দিয়ে জাস্ট আলাদা লেখা হয়েছে। এন্ড আরো একটা আছে অবশ্যই, সেটা আছে হচ্ছে
dz। আর এখানে অবশ্যই প্রত্যেকটা রুট সাইন আছে, এটা এখানে হচ্ছে থিটা রুট, হচ্ছে জি রুট, সো এটা হচ্ছে আর রুট, এটা হচ্ছে থিটা রুট। সো এটা যদি আমরা নেগেটিভ নিই তাহলে আমরা বলতে পারি যে ই সমান হবে হচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা একটু থাক, সমস্যা নেই। সো আচ্ছা আবার আমি ইউনিট সাইন ভেক্টরগুলো মিস করছি। সো এটা হবে হচ্ছে আমার ডাইপোলের জন্য পুরা স্পেসে ইলেকট্রিক ফিল্ড। সো এটা হচ্ছে আমার পোটেনশিয়াল, আর এটা হচ্ছে ডাইপোলের জন্য পুরা স্পেসে ইলেকট্রিক ফিল্ড, রাইট? সো এখানে কিন্তু দেখতে পারো যে একই রকম ভাবে যদি হচ্ছে আমার থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই লাইনের উপর থাকে, তাহলে আমার রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড 0 বা ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড কিন্তু হাইস্ট। আর যদি হচ্ছে আমার পি বরাবর থাকে, অর্থাৎ থিটা যদি 0 হয়, তাহলে হচ্ছে আমার ট্যানজেনশিয়ালটা 0 আর রেডিয়ালটা হাইস্ট। সো এখন হচ্ছে ডাইপোলের এত গুরুত্ব কেন, তাই না? আমরা হচ্ছে ডাইপোল একদম আলাদাভাবে কেন বললাম? সো ডাইপোলের এত গুরুত্বের কারণ হচ্ছে তোমরা যদি দেখো যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যে সিস্টেমটা ছিল, এখানে একটা প্লাস চার্জ প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। এইটার কিন্তু এই যে সিস্টেমটা, এই সিস্টেমের কিন্তু নেট চার্জ 0, তাই না? সো নেট চার্জ 0 মানে কি, তুমি যখন অনেক দূরে যাবা তখন তুমি দেখবা যে এখানে কোনো চার্জ নাই, এরা কোনো ইলেকট্রিক ফিল্ডও দিবে না, কোনো ইলেকট্রিক পোটেনশিয়ালও দিবে না, রাইট? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একদম বেসিক অ্যাপ্রক্সিমেশন। তার মানে কি, তুমি হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট করে দিচ্ছ যে এখানে কোনো এক্সটার্নাল চার্জ নাই, মানে এখানে নেট কোনো চার্জ নাই। সো এদের থেকে সে আমি 10 কিলোমিটার দূরে আছি, এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড 0। সো সেটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রক্সিমেশন। বাট আমরা কি করলাম, আমরা তো দেখলাম যে না, অ্যাকচুয়ালি এদের মধ্যে যদি দূরত্ব ডি হয় তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি 0 না, আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে, বাট সেটা হচ্ছে অবশ্যই তুলনামূলক যথেষ্ট কম। সো এটা হচ্ছে বেসিক্যালি ডাইপোল, যেটা ডাইপোল হচ্ছে মাল্টিপল এক্সপেনশনের প্রথম সেকেন্ড টার্ম অ্যাকচুয়ালি। আর মাল্টিপল এক্সপেনশনের প্রথম টার্ম হচ্ছে যেটা মনোপোল আছে, মানে বেসিক্যালি এইটা মানে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। সো একটা জিনিস নোটিস করতে পারি কি, যে আমরা যে অ্যাকচুয়ালি অনেক দূরে 0 দেখতাম, সেটার কারণ কি দেখো, আমরা এখন পর্যন্ত যে মনোপোল নিয়ে ডিসকাস করে আসছি, অর্থাৎ একটা চার্জের পোটেনশিয়াল কি ছিল, ভি কিন্তু সমানুপাতিক ছিল 1/r, রাইট? 1/r আকারে চলছিল পোটেনশিয়াল। বাট আমার ডাইপোল যেখানে, অর্থাৎ নেট চার্জ 0, সেখানে কিন্তু আমার দেখো ভি কিভাবে ড্রপ করছে, r স্কয়ার হারে। আবার একইভাবে আমার হচ্ছে মনোপোলের ক্ষেত্রে ই ছিল কি, ই ছিল হচ্ছে 1/r স্কয়ার আকারে। বাট দেখো আমার হচ্ছে যখন ইয়েতে আসছে, ডাইপোলে আসছে, অর্থাৎ যেখানে নেট চার্জ 0 অনেক দূরে গেলে, সেখানে হচ্ছে আমার কি হচ্ছে, সেখানে আমার ই হচ্ছে সমানুপাতিক 1/r³। সো এখন তোমাদের মনে হতে পারে যে হচ্ছে আমরা এই যে ডি এর পরের টার্মগুলো নেগলেক্ট করছিলাম, তাই না? আমরা যদি ডি বাদে, অর্থাৎ ডি স্কয়ার ডি কিউব ওগুলা যদি রাখতাম, তাহলে হচ্ছে আমরা আরো হায়ার অর্ডার হচ্ছে ইয়ে পেতাম, এক্সপেনশন পেতাম। সো এটা হচ্ছে মাল্টিপল এক্সপেনশনের সেকেন্ড ধাপ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এই যে আমরা এতদিন যেগুলো করে আসছি একটা চার্জ নিয়ে, সেটা হচ্ছে মনোপল এক্সপেনশন, এটা হচ্ছে ডাইপোল। আর এরপরে আরো আছে, আমি অ্যাকচুয়ালি ওগুলা অক্টাপোল, দেন আরো কিছু একটা আছে, আমার ঠিক নামগুলো মনে নেই, কোয়াড্রিপোল কিংবা এমন কিছু আরো কিছু আছে। সো এরপরে যদি আরো এক্সপ্যান্ড করতে চাও, আরো এক্সপ্যান্ড করা যাবে। সো ওগুলা কখন করা হয়, বেসিক্যালি দেখো আমরা কখন ডাইপোল এক্সপেনশন কখন ইউজ করছি, যখন আমাদের এই সিস্টেমের নেট কিউ ইকুয়াল 0 হয়েছিল, তাই না? তখন হচ্ছে আমরা কি ইউজ করছি, তখন হচ্ছে আমরা মানে বেসিক্যালি জাস্ট ওই মনোপোলটা না নিয়ে আমরা ডাইপোলে চলে গেছি। আর যখন হচ্ছে আমরা কি দেখবো, যখন আমরা দেখবো যে পি ইকুয়াল 0 হচ্ছে, পি ভেক্টর 0, অর্থাৎ ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আরো হায়ার অর্ডার কানেকশনের দরকার হয়, অর্থাৎ পরের টার্মগুলো এক্সপেন্ডের দরকার হয়। বাট ওগুলা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো না, আমরা ডাইপোল পর্যন্ত আমাদের হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে ডাইপোল পর্যন্তই সীমাবদ্ধ থাকবো। সো এইটা করে হচ্ছে আমাদের লাভ কি হলো, এটা হচ্ছে এটা দিয়ে আমরা একটা এখন প্রবলেম সলভ করবো। হ্যাঁ, কেমন প্রবলেম? এর আগে হচ্ছে আমি প্রবলেমটা বলছিলাম, সেটা হচ্ছে ইমেজ চার্জের ক্লাসে বলছিলাম। তো সেটা কেমন ছিল, যে একটা হচ্ছে স্ফিয়ার আছে, একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে r,
আর কি বলছিলাম যে স্ফিয়ারটা কোথায় প্লেস করা হয়েছে, এই কন্ডাক্টিং স্ফিয়ার। সো এই স্ফিয়ারটাকে প্লেস করা হয়েছে হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, রাইট। সো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তে এটাকে প্লেস করানো হয়েছে। সো এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমি প্লেস করছি। সো এবার হচ্ছে আমাকে কি জিজ্ঞাসা করছে যে এই কন্ডাক্টরের সে, আচ্ছা সো আমার মনে করে যে পুরো স্পেসে আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, হ্যাঁ। সো সেটা হচ্ছে, আচ্ছা সেটা না, আমি হচ্ছে একটা ধাপ করে দিব প্রবলেমটা। সো আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে মেইনলি যে কন্ডাক্টরের সারফেসের চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি একটা মানে কয়েকটা ধাপ করে দিব, বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরা করবা। সো এটা আমি এখনো বুঝবো না, কারণ এটা আমার লাগবে। সো এখানে হচ্ছে আমার কি করা লাগবে, এখানে হচ্ছে আমার ইমেজ চার্জ নিয়ে ভাবা লাগবে, রাইট। কারণ সিস্টেমটা অবশ্যই খুবই একটু জটিল মনে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে কিছু হচ্ছে নেগেটিভ চার্জ আসবে, এখানে কিছু পজিটিভ চার্জ আসবে, খুবই জটিল ডিস্ট্রিবিউশন হতে পারে। সো সেটার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে আবার সেই ইমেজ চার্জে চলে যাবো, রাইট। সো ইমেজ চার্জ আমরা কি করছিলাম, আমরা কিন্তু স্ফিয়ারে দেখছিলাম যে বাইরে একটা চার্জ কিউ থাকলে স্ফিয়ারে কোন জায়গায় হচ্ছে ইলেকট্রিক একটা চার্জ ইমেজ চার্জ বসালে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হবে। বাট এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিচ্ছে। এখন এখানে হচ্ছে আমাদের মেন প্রথম যে ক্লুটা সেটা হচ্ছে কি, যে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য দুইটা ইনফিনিটি থাকা দুইটা পয়েন্ট চার্জ, ওকে। সো অনেক দূরে থাকা একটা পয়েন্ট চার্জ, ওই পাশে অনেক দূরে থাকা একটা পয়েন্ট চার্জ, এই মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা প্রায় ইউনিফর্ম হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে ধরবো যে এই সেন্টার থেকে অনেক দূর একটা সেই এ দূরত্বে, আচ্ছা না এই আমরা ওইদিকে ইউজ করবো। সো এটাকে হচ্ছে আমরা ধরলাম আর দূরত্বে, হ্যাঁ। এই পাশে আর দূরত্বে আছে হচ্ছে মাইনাস কিউ, না প্লাস কিউ অ্যাকচুয়ালি, যাতে ইলেকট্রিক ফিল্ডে যাচ্ছে। আর একইভাবে উপরে আর দূরত্বে আছে হচ্ছে মাইনাস কিউ। সো এরা কি করছে, এরা দুইজন মিলে মাঝখানে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা তৈরি করছে। সো আমরা কিউ এর ভ্যালুটা বের করি ই এর সাপেক্ষে, কারণ আমাদের তো কিউ দেওয়া না, আমাদের দেওয়া আছে হচ্ছে ই। সো আমার হচ্ছে এই ইয়েতে যে এই দুইটা চার্জ মিল যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে সেটার মান কি হবে, সেটা হবে হচ্ছে এরকম হবে, রাইট। মানে দুইটা চার্জ একটা উপরে, সো দুইটা প্লাস হয়ে যাবে, বেসিক্যালি প্লাস হওয়ার যোগ হওয়ার পরে। ওকে, সো এখানে হচ্ছে আমরা তাহলে দুইগুলা কাটাকাটি করে বলতে পারি যে আমার ই সমান হবে হচ্ছে কিউ বাই 2 পাই ইপসাইলন নট আর স্কয়ার। সো এখানে আছে আমার ভ্যারিয়েবল, বেসিক্যালি আমরা কিউ আর আর নিজেরা ইনভেন্ট করছি। সো আমাদের কিউ আর আর এর ফাংশন হিসেবে লিখলে আমরা পাবো হচ্ছে কিউ বাই আর সমান 2 পাই ইপসাইলন নট ই। সো এটা হচ্ছে আমার আচ্ছা আর স্কয়ার। সো এটা হচ্ছে আমার কিউ আর আর এর উপর একটা কন্ডিশন, ওকে। সো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা ইমেজ চার্জ নিয়ে ভাববো যে এই পয়েন্ট চার্জের জন্য এখানে একটা ইমেজ চার্জ হবে, রাইট। সো এখানে একটা ইমেজ চার্জ হবে, সেটা হচ্ছে দূরত্ব a, এখানে একটা ইমেজ চার্জ হবে, সেইটার নাম দিলাম হচ্ছে আমরা মাইনাস কিউ প্রাইম, আচ্ছা কিউ কিউ1। আর এইটার জন্য এখানে আরেকটা ইমেজ চার্জ হবে, সেটা এই দূরত্বেই হবে, যেহেতু দুই পাশ সিমেট্রিক। জাস্ট এই চার্জটা হবে হচ্ছে প্লাস, সেটা হবে হচ্ছে প্লাস কিউ1, যেহেতু হচ্ছে দুইটার ম্যাগনিটিউড, এই দুইটা চার্জের ম্যাগনিটিউড সেম, তাই এই দুইটা ইমেজ চার্জের ম্যাগনিটিউডও সেম আর অপোজিট হবে। সো আমরা হচ্ছে সেই স্ফিয়ারের ওখানে গেলে আমরা কি জানি যে a সমান আমার হবে হচ্ছে r স্কয়ার বাই r, আর কিউ সমান হবে কিউ1 সমান হবে হচ্ছে মাইনাস r বাই r কিউ। হ্যাঁ, সো হচ্ছে অলরাইট। সো আমার হচ্ছে কি হবে, বেসিক্যালি আমার হচ্ছে এই সেন্টার আপাতত আমি মুছে দিলাম। আমার হচ্ছে দুইটা চার্জ হবে, হ্যাঁ দুইটা চার্জ হবে, সেই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে 2a, কারণ কি সেন্টার থেকে a উপরে ছিল আর a হচ্ছে a নিচে ছিল, তাহলে ডিসটেন্স হবে হচ্ছে 2a। এন্ড চার্জ কি হবে, চার্জ হবে হচ্ছে এইটা হবে হচ্ছে মাইনাস কিউ1, এই কিউ1, এটা হবে হচ্ছে প্লাস কিউ1। সো এটা কিন্তু দেখো আমরা, আচ্ছা a এর ভ্যালুটা আগে আমরা খেয়াল করি। হ্যাঁ, আমরা কিন্তু আর কি ধরছিলাম, আর ধরছিলাম অনেক বড়, সেজন্য হচ্ছে আমরা এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধরতে পারছিলাম, রাইট। আর ধরছিলাম অনেক বড়, তাহলে আর যদি অনেক বড় হয় তাহলে a অনেক ছোট হয়ে যাবে এখানে,
এ অনেক ছোট হওয়ার কারণে কি হবে 2a অনেক ছোট হবে, তখন আমরা বলতে পারবো কি যে এখানে অ্যাকচুয়ালি একটা ডাইপোল আছে যার চার্জ হচ্ছে q1, ডিসটেন্স হচ্ছে 2a। সো এটা এটা যদি আমরা এই ডাইপোল যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা হবে হচ্ছে আমার নেট ইলেকট্রিক ফিল্ড, তাই না? সো নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি স্ফিয়ারের জন্য আর কি। সো এখানে হচ্ছে আমি কি করতে পারি, আমি ডাইপোল মোমেন্টটা আগে বের করার চেষ্টা করি। সো ডাইপোল মোমেন্ট কি হবে, কারণ দেখো এখানে হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট জানলে আমি পুরোটা বের করে ফেলতে পারছি। সো আমার এখানে ডাইপোল মোমেন্ট p হবে হচ্ছে q টাইমস 2a। তাহলে q আমার কি, q হচ্ছে q1 অ্যাকচুয়ালি r কিউব বাই r ইনটু 2 r স্কয়ার বাই r, রাইট? এটাই হচ্ছে, হ্যাঁ। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা r গুলা বাইরে আনি। সো আমার আসবে হচ্ছে r কিউব ইনটু, আচ্ছা 2r কিউব ইনটু q বাই r স্কয়ার। এখন q বাই r স্কয়ার সমান আমরা কি বের করছিলাম, 2 পাই ইপসিলন নট e, রাইট? সো এটা যদি আমরা বসাই দিই, তাহলে 2 পাই ইপসিলন নট e বসাই দিলে আমার এখানে হবে হচ্ছে 4 পাই ইপসিলন নট e r কিউব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, রাইট? সো এই p যদি আমি এখন এখানে বসাই দিই তাহলে আমি কিন্তু পুরো স্পেসে এই স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাবো। সো এটা যদি এখানে বসাই দিই দেন আমার, ওকে, সো 4 4 বাজে 4 পাই ইপসিলন নট বাদ। সো আমার এখানে থাকবে হচ্ছে 2 e cos theta r কিউব বাই r কিউব, রাইট? সো 2 পাই ইপসিলন নট 2 পাই ইপসিলন নট বাদ e r কিউব 2 e r কিউব বাই r কিউব cos theta, রাইট? সো এখানে কি হবে, এখানে প্লাস, সো এটা হচ্ছে r রুট প্লাস এখানে হচ্ছে হবে আমার 2 পাই ইপসিলন নট 2 পাই ইপসিলন নট বাদ মানে e r স্কয়ার। সো e r স্কয়ার e r কিউব sin theta বাই r কিউব theta রুট। সো এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার বেসিক্যালি স্ফিয়ারের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আছে। সো এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমি করে দেব, হ্যাঁ। এটার জন্য আমরা কি পেলাম, এটার জন্য আমরা পেলাম হচ্ছে এই স্ফিয়ার যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে সেটা পেলাম। বাট আমার যদি পুরো স্পেসে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তাহলে কিন্তু তার সাথে আমার ই যোগ করা লাগবে, কারণ ই এর কম্পোনেন্টটা কিন্তু আছে। সো ই এর কম্পোনেন্ট হচ্ছে আরামসে তোমরা হচ্ছে জাস্ট উপাংশ নিয়ে এই সেন্টার থেকে আর ধরে হচ্ছে ই এর উপাংশগুলো নিয়ে এই দুইটার সাথে যোগ করে দিতে পারবা। দেন হচ্ছে আমার যে চার্জ ডিস্ট্রিবিউট, চার্জ ডেনসিটি চাইছিল স্ফিয়ারের সারফেসে, সেটা কি হবে, আমরা হচ্ছে জানতাম যে ই আর সমান হবে হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট, যেখানে হচ্ছে আচ্ছা ই আর না অ্যাকচুয়ালি আর ডাইরেকশনে বাট কোথায় আর এ। সো রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড যখন আর ইকুয়ালস আর, অর্থাৎ এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে, এই যে স্ফিয়ারের সারফেসে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে কি করবো আমরা এর সাথে এই যে বাইরের ইলেকট্রিক ফিল্ড যোগ করে সেই আর ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডটা বের করব। দেন তার সাথে হচ্ছে এপসাইলন নট গুণ করে দিলে আমরা সিগমা পেয়ে যাব। সো এটাই বেসিক্যালি, এটা হচ্ছে আমরা ডাইপোল বাদে অ্যাকচুয়ালি করতে পারতাম, বাট সেখানে হচ্ছে আমাদের কয়েকটা অ্যাপ্রক্সিমেশনে বেসিক্যালি আমাদের এইটা আবার ডিরাইভ করা লাগতো, যেভাবে আমরা যে পোটেনশিয়াল বের করে যেটা করছিলাম সেটা আমাদের করে আবার এটা ডিরাইভ করে দেন হচ্ছে করা লাগতো। সো বেসিক্যালি আমি কিন্তু এইগুলা বেসিক্যালি মানে নিজে মনে রাখি, যখন কোনো কিছু আসে আমি ইউজুয়ালি পরীক্ষাতে এগুলা নিজে হচ্ছে ওই যে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করে দেন হচ্ছে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড ডেরিভেটিভ গ্রেডিয়েন্ট নিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করে ওভাবে কাজ করতে বেশি প্রিফার করি। ওকে, সো আমাদের হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের আর কয়েকটা টার্ম বাকি আছে, সেগুলো হচ্ছে দেখে নিই। সো একটা ইলেকট্রিক ডাইপোল, সো আমরা এভাবে আঁকালাম একটা ডাইপোল। সো এটা হচ্ছে নেগেটিভ কিউ, এটা কিউ, এন্ড একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আছে এদিকে। সো এটা হচ্ছে ডাইপোলের সেন্টার। এখন হচ্ছে আমরা কি করবো, আমরা ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি বের করবো। সো ইলেকট্রিক ফিল্ড থাকলে ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল বেসিক্যালি কি করবে, ডাইপোল জাস্ট রোটেট করবে, রাইট, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টে।
এটা ট্রান্সলেট করবে না কেন? কারণ হচ্ছে এরকম নেট ফোর্স 0, তাই সেন্টার অফ মাস মুভ করবে না, বাট নেট টর্ক 0 না, তাই এটা হচ্ছে রোটেট করতে পারে। সো আমরা হচ্ছে সেই টর্কটা আগে বের করার চেষ্টা করি। হ্যাঁ, সো টর্ক কি হবে? টর্ক হবে হচ্ছে টাউ সমান এ হচ্ছে ফোর্স ফিল করবে এদিকে, এ ফোর্স ফিল করবে এদিকে, আর আমার পি এর ডাইরেকশন কি, আমরা হচ্ছে বেসিক্যালি সবকিছু পি এর ইয়েতে বের করব। সো আমার পি এর ডাইরেকশন হচ্ছে এটা, রাইট, আর ই এর ডাইরেকশন হচ্ছে এটা। সো আমরা একটা জিনিস বলতে পারি, সেটা কি হচ্ছে পি এর সাথে ই এর অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলতে পারি, ঠিক আছে? সো পি এর সাথে ই এর অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলবো। সো সেটা বললে কি হবে, এটা যদি থিটা হয় দেন এটা হবে হচ্ছে 90 মাইনাস 180 মাইনাস থিটা। সো ওকে, সো হ্যাঁ, এটা হবে হচ্ছে 180 মাইনাস থিটা, দেন ওই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 মাইনাস 180 মাইনাস থিটা। ওকে, সো এটা কেমন, আচ্ছা হ্যাঁ, সো এটা হবে হচ্ছে থিটা মাইনাস 90। সো এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে, আচ্ছা আমার অ্যাকচুয়ালি ওই অ্যাঙ্গেল লাগবে না। সো আমার যে টর্কটা হবে সেই টর্কটা হবে কি, সেই টর্কের মান হবে হচ্ছে কিউ। সো আমি হচ্ছে সেন্টার ধরছি এটাকে, এটা হচ্ছে d/2। সো d/2 ক্রস ই, রাইট, সেটা হচ্ছে কিউ। সো এখানে হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টের জন্য একটা সাইন থিটা আসবে, সেটা হবে হচ্ছে সাইন 180 মাইনাস থিটা, যেটা হচ্ছে সাইন থিটা। সো সাইন থিটা, আর উল্টা দিকে এর জন্য আরেকটা টর্ক থাকবে এ পাশে, সেটার মানও অ্যাকচুয়ালি সেম হবে, আর একই ডাইরেকশনে, দুইটা যোগ করলে আমার হচ্ছে এটা ডবল হয়ে যাবে। তো আমার থাকবে হচ্ছে টর্কের মান হবে এটা। সো এখানে আমি হচ্ছে এটা করতে পারি যে পি আর ডি গুণ করে আমি হচ্ছে লিখতে পারি কি কিউ, সরি পি 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 সরি কিউ আর ডি গুণ করে আমি লিখতে পারি পি। আর থিটা কিভাবে ডিফাইন করছিলাম, ই আর পি এর মধ্যে কোণ। সো হচ্ছে আমরা এটাকে লিখতে পারি এরকম, পি ক্রস ই হবে হচ্ছে আমার টর্ক, নেট টর্ক। এটার জন্য আর দুইটা মিলায় নেট টর্ক, কিসের সাপেক্ষে? সেন্টারের সাপেক্ষে। যেহেতু নেট ফোর্স 0, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো সেন্টার নিলেই আমরা টর্কের মান সেম পাবো। সো টর্ক জানার পরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি। তো পোটেনশিয়াল এনার্জি আমরা কি বলবো, যে সে আমরা হচ্ছে এটা 90 ডিগ্রিতে ছিল, মানে এটার ইকুইলিব্রিয়াম পজিশন কি হবে? ইকুইলিব্রিয়াম পজিশন তো হবে যখন থিটা ইকুয়ালস 90, রাইট? সো হচ্ছে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কিভাবে ডিফাইন করব, যে থিটা থেকে সরি 9 থিটা ইকুয়ালস 90 থেকে একটা অ্যাঙ্গেল থিটাতে নিতে বাইরের রিজেন্টে যে কাজ করা লাগবে সেটা হবে হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। সো আমার হচ্ছে ইউ সমান হবে হচ্ছে ইন্টিগ্রাল অফ টাউ এক্সটার্নাল ডি থিটা, কোথা থেকে কোন পর্যন্ত? π/2 থেকে থিটা। সো আমরা কি করব, আমরা হচ্ছে টাউ এক্সটার্নাল সমান হচ্ছে আমরা আর টাউ ইলেকট্রিক করব। কারণ কি, আমরা হচ্ছে সেই কেস খুঁজছি যেখানে হচ্ছে আমাদের রোটেশনের পরে এক্সট্রা কোনো ইয়ে থাকবে না, কাইনেটিক এনার্জি থাকবে না। তাই আমাদের কি হবে, আমাদের টাউ এক্সটার্নাল সমান হবে হচ্ছে টাউ ইলেকট্রিক মাইনাস টাউ ইলেকট্রিক। সো এখানে যদি আমরা সেটা বসাই দিই, তাহলে আমাদের হয় হচ্ছে এখানে একটা মাইনাস সাইন থাকে, দেন ইন্টিগ্রাল অফ পিই সাইন থিটা ডি থিটা সমান π/2 টু থিটা। সো এই ইন্টিগ্রেশনটা করলে আমার আসবে হচ্ছে মাইনাস পিই cos থিটা। হ্যাঁ, সো মাইনাস পিই cos থিটা থাকবে। ওকে, সো এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, আবার যেহেতু আমাদের থিটা পি আর ই এর মধ্যে কোণ হিসেবে ডিফাইন করা হয়েছিল, এটাকে আমরা লিখতে পারি পি ডট ই। সো এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে আমরা কিন্তু ডাইপোলের নিজস্ব যে ফিল্ড আছে সেটা নিয়ে এর আগে কাজ করছি। এটা কি, যে এক্সটার্নাল কোনো ইলেকট্রিক ফিল্ড ই এর কারণে ডাইপোলের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি ইউ তৈরি হবে যখন সেটা থিটা কোণে আসে, রাইট? সো এই থিটা কোণে থাকলে বাইরের এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ডাইপোলের মধ্যে এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি জমা হবে। সো এটা বের করা যায় যে বাইরের কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি আমি ডাইপোলটাকে অবস্থান করে, তাহলে সে কতটুকু ফোর্স অনুভব করবে, রাইট? সো সেটা কিভাবে করা যায়, সেটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে। আমরা জানি হচ্ছে F সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ।
সো ওইটাকে যদি আমরা বসাই দিই তাহলে আমার আসবে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ পি ডট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কোন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই তে একটা ডাইপোলকে যদি তুমি স্থাপন করো তাহলে সেটা কি পরিমাণ ফোর্স অনুভব করবে, সেটা হচ্ছে বেসিক্যালি এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। সো আজকের ক্লাসের পর্যন্তই। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আজকের ক্লাসে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক নিয়ে আলোচনা করার কথা ছিল। সো ডাইইলেকট্রিক নিয়ে তো আজকে আলোচনা হলো না, আমরা হচ্ছে পরের ক্লাসে ইনশাআল্লাহ ডাইইলেকট্রিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব।